এই মানুষটি যখনই ট্রেনিং করে তখন সে সব সময় নিজের হাত ও পায়ের মাঝখানে ছুরি রাখে যাতে নিজের সহনশক্তিকে চরম সীমায় নিয়ে যেতে পারে। খাবার সময় সে বিষাক্ত প্রাণী গিলে ফেলে যাতে তার শরীর বিষের বিরুদ্ধে ইমিউন হয়ে যায়। যখনই সে মার খায় তখন জ্বলন্ত কাঠ দিয়ে তার শরীরে আঘাত করানো হয় যাতে তার ত্বক স্টিলের মতো শক্ত হয়ে যায়। কিন্তু সে পাগল নয়, সে এসব করছে শুধু বেঁচে থাকার জন্য, কারণ সে জেলে যেতে যাচ্ছে এবং সে ঠিক করে নিয়েছে যে সেখানে কারো গুন্ডামি সহ্য করবে না। আসলে জ্যাক একজন নির্মম ব্যবসায়ী যে বয়স্ক মহিলাদের অকেজো প্রপার্টি বিক্রি করে প্রতারণা করত। প্রতারণার মামলায় ধরা পড়ার পর তাকে 3 থেকে 5 বছরের সাজা দেওয়া হয়। 6 মাস পরে তার সাজা শুরু হওয়ার কথা। জ্যাক ভীষণ ভয় পেয়ে যায়। একজন বন্ধু তাকে বলেছিল যে এই জেলটি সবচেয়ে বিপজ্জনক জেলগুলির একটি, যেখানে প্রতিদিন বন্দীদের মধ্যে মারামারি হয়। জ্যাক জানত যে যদি সে প্রস্তুতি না নেয় তাহলে সে শুধু একটি পাঞ্চিং ব্যাগ হয়ে থাকবে, কিন্তু তার কাছে টাকা ছিল। সে সবচেয়ে বিপজ্জনক ফাইট ট্রেনারকে ভাড়া করল এবং কঠিন ট্রেনিং শুরু হলো। প্রতিদিন সকালে সে এক ধরনের ঘৃণ্য নিউট্রিশন ড্রিঙ্ক পান করত। তারপর ঘন্টার পর ঘন্টা নির্মম মারধর এবং ভয়ঙ্কর শারীরিক ট্রেনিং চলত। সে সব ধরনের যন্ত্রণা সহ্য করত এবং নিজের শরীরকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিত। বিভিন্ন ধরনের অস্ত্রচালনায় দুঃখ হওয়ার পর সে ওয়ান ফিঙ্গার জেন নামের প্রাচীন কৌশলও শিখতে শুরু করল। যখন সে নিজের গুরুকে খালি হাতে কাঠ ভাঙতে দেখল তখন সেও চেষ্টা করল। সে তার পুরো শক্তি লাগালো, কিন্তু মুহূর্তের মধ্যেই তার আঙুল ভেঙে গেল। কিন্তু তার গুরু তার সাথে ছিল, তাই ডাক্তারের প্রয়োজন পড়েনি। 6 মাস পরে জ্যাক পুরোপুরি বদলে যায়। যখন জেলের বাস এসে পৌঁছায় অনেক দুর্বল বন্দী কাঁদছিল, কিন্তু জ্যাক একেবারে শান্ত ছিল। একজন শক্ত সমর্থ বন্দী তাকে উস্কানোর চেষ্টা করল, কিন্তু জ্যাক মাত্র এক ঘুষিতেই তাকে চুপ করিয়ে দিল। জেলের ভেতরে পা রাখতেই জ্যাক 50 কেজির জেল বসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে দিল। সে সব গ্যাং লিডারদের একত্র করল এবং পরিষ্কার বলে দিল যেই সামনে আসবে সে লড়াই করার জন্য প্রস্তুত। ফলোয়ার হাউস থেকে আপনার টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম সহ সব প্ল্যাটফর্মের লাইক, ফলোয়ার, ভিউ ইত্যাদি কিনতে পারবেন। এখনই ভিজিট করুন followerhouse.com।